হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আছি এমডি এসএস ফাইম বা ফাইম অন টপ। আশা করি আপনারা সবাই আমাকে চিনেন। তো আজকের মূলত ব্লগ বানানোর একটা স্পেশাল রিজন হইলো আজকে আমরা তিনজন ভাই ব্রাদার ঘুরতে আসলাম। তো চিন্তা করলাম যে একটা আপনাদের মাঝে একটা স্পেশাল ব্লগ শেয়ার করা যাক। তো আমার সাথে আজকে আছে এমডি ফয়সাল, আর এই পাশে আছে বাপ্পি দুরু বাইজিৎ বাইজিৎ। তো আজকের ব্লগটি আমরা শুরু করে যাচ্ছি। তো আপনারা দেখেন আজকে ব্লগ কি কি আমরা করি না করি সব এখন শেয়ার করবো। তো দেখতেই থাকেন আমাদের সাথে। তো গাইস, এখন আমরা আছি সাগরপাড়ে যে রিং রোড আছে, রিং রোডের এখানে। তো মূলত এখন আমাদের মেইন ডেস্টিনেশন হইলো যে সামনে যাব, দেখবো যে রিং রোড এখানে কি কি হইতেছে বা না হইতেছে। আর মূলত যে কথা হইলো যে আজকে যে রিং রোডের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা একবারে পুরাই নীরব। আর রাস্তাটার মধ্যে লোকজন যেমন আছে তেমন কাপড়ও বেশি। তো এখন যেখানেই যাই না কেন বাঙাল সব জায়গায় এরকম নিব্বা নিব্বি থাকেই স্বাভাবিক। তখন এগুলো অ্যাভয়েড করি, আমাদের মূলত ব্লকের দিকে ফোকাস করা লাগবে। তো মূলত এখন ব্লগটা বানানোর দিকেই আমাদের স্পেশালি নজর দেওয়া যাক। তো সামনে কী কী হয় তাও দেখুন। তো গাইস, অবশেষে আমরা এখানে রিং রোড চলে আসলাম। তো রিং রোড আসার পর দেখতেছি যে রিং রোডের ভিউটা কেমন। কিন্তু সবচেয়ে দুঃখের কথা যেটা হলো সেটা হলো যে আমাদের রিং রোডটা আগে প্রচুর সুন্দর ছিল, বাট রিং রোডটা এখন এখানে গাছপালা, গাছের ডাল, তারপরে জাল টাল এগুলো রাখি রিং রোডটা পুরো একবার শেষ করে দিয়েছে। কারণ জাইলারা এখানে জাল সেলাই করে তাদের জন্য। তো তাদের এইসব এই কাজকর্মের জন্য এখন আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো আছে তাও বলতে পারেন এখন নাই বললেই চলে। রিং রোড এখানে একটা আছে, সামনে একটা আছে। তো এইখানেটার অবস্থা পুরাই ভয়াবহ। তো দেখি সামনেটার অবস্থা কি। রিং রোড এটার অবস্থা সেম, ওটার মতোই অবস্থা, এটাও বানাই ফেলছে। এখানেও সেম গাছের ডালপালা সব রাখা, তারপর আবার এখানে জাল সব ছড়াই রাখছে। তো এখানে এইসব যদি অল টাইম ফালানো থাকে তো মানুষজন যায় একটু আসে এইসব জায়গায় শুক্রবার দেখতে বা ঘুরতে, তাও আর আসবে না। তো এখন রিং রোডের সামনে যে রাস্তা যেটা আছে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সব সামনে যাব। কারণ এইখানে হলো আমার মেন ছোটোবেলার যে শৈশব তা লুকিয়ে আছে। এই রাস্তার ডান পাশেই আছে আমাদের খালপাড়, সেই মাঠটি। সেই মাঠের মধ্যে ছোটোবেলার আমাদের অসংখ্য স্মৃতি লুকিয়ে আছে। তো মাঠে যেতে গেলে এখানে একটা সাঁকো আছে, এটা পারানো লাগবে। তো এই সাঁকো বেশি গ্রামে এগুলো পাওয়া যায়। তো আমি সাঁকোর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যে সাঁকোটা পার হই। আর সত্যি কথা বলতে যে আমি আসলে এই সাঁকো প্রায় 4 বছর পর বা 5 বছর পর পার হইতেছি। কারণ আমার তেমন বাড়ি যাওয়া পড়ে না, আবার এখানে শহর এসব জায়গা আসা সহজে পড়ে না। তো অবশেষে সাঁকোর কাছে আসলাম। তো সাঁকো এখন পার হবো, কিন্তু সাঁকোর যা অবস্থা, বাঁশ ভেঙে আছে, আবার এখানে সাঁকো লড়তেছে। তো মানুষজন আসলে তো এখন মানে ভয়ে ভয়ে পার হইতেছি যে সাঁকো যদি এখন সাঁকো থেকে পড়ে টরে যায় তাহলে নিচে ড্রেঙ্গের পানি আবার। তো এইসব ভয় মাথায় রেখে আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে থাকলাম। তো সামনে অবশেষে পেরিয়ে আসলাম। তো সামনে এখানে ফয়সাল দাঁড়ায় আছে। তো ফয়সালরে নিয়ে আবার সামনের দিকে হাঁটতেছি যে এই সামনে এখানে একটু গেলেই মাঠটা পাই যাব। তো আমরা তিনজন অবশেষে মাঠে চলে আসলাম। কারণ এই হলো আমাদের সেই বিখ্যাত খালপাড় মাঠ, যেই মাঠে আমাদের ছোটোবেলার সব স্মৃতি আছে। কারণ এই মাঠের মধ্যে ছোটোবেলা অনেক খেলাধুলা করছি, অনেক মাঠের মধ্যে দুষ্টামি করছি, অনেক ফাইজলামি করছি। এই ছোটোবেলার সব স্মৃতিগুলো কিভাবে ভুলতে পারি বলেন। এই যে সামনে একটা বড় ক্রিকেট ক্রিজ আছে, এই ক্রিজে কত আমরা বড় ভাইদের সাথে খেললাম। এখন এই সব জায়গায় আর আসাও হয় না, আর খেলাও হয় না। আর এই হলো আরেকটা জায়গা যেখানে আমাদের সেকেন্ড ক্রিজ ছিল। এই আমি যখন দাঁড়িয়ে আছি বর্তমানে এখানে আমাদের ক্রিজটা ছিল রাস্তার উপরে। তো এই সব জায়গা ছোটোবেলা থেকে আর দেখা হয় নাই। তো হঠাৎ করে দেখার পর ইমোশনাল হয়ে গেলাম। তো এইখানে আরেকটা সাঁকো আছে, বাট এটা একটু আগের থেকে বেটার। তো এটা পার হয়ে আমার রাস্তা দিয়ে গেলাম। তো রাস্তার উপর এখানে আবার রেলিং আছে। তো যেহেতু আজকে ভিডিওটা ছোটোবেলার শৈশব, তো ছোটোবেলার ফাইজলামি না করলে কি হয়। তো আমরা রাস্তার উপরে রেলিং দেখে হাঁটতেছি। আমরা এই পাশে দেখে একটা সুন্দর হোটেল করছে এখানে, কিন্তু আগে এখানে কোনো হোটেল ছিল না। এরপরে ফয়সাল বলতেছে নাকি আমাদের ট্রিট দিবে। তো ফয়সাল আমাদের লেবু শরবত খাওয়াইতে নিয়ে আসছে। তো অবশেষে আমরা আমাদের শরবত খাওয়া স্টার্ট করলাম। তো থ্যাংক ইউ ফয়সাল, তোমার জন্যই আজকে আমাদের এই গরমের মধ্যে লেবু শরবত খাওয়ার সৌভাগ্য হইল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই অবশেষে আমরা আবার বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম, কারণ আর দেরি করলে আবার সমস্যা। তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, আজকের ব্লগটি আমার এখানে সমাপ্ত করতে হবে। তো আজকের ব্লগের যত ছোটোখাটো ভুল ত্রুটি তা অবশ্যই আপনারা মাফ করে দিবেন। নেক্সট টাইম আরও ভালো ব্লগ আনার চেষ্টা করব। তো আপনারা জানাবেন আপনাদের শৈশব ছোটোবেলা কেমন কাটলো, তা অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটি বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।